সবাইকে নমস্কার। আমি ডক্টর কল্যাণ জানা, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক। এবং আজকে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হরিণঘাটা ব্লকের পাঁচকানিয়া গ্রাম। এবং এটা আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন, এটা হাইব্রিড মাস্টার্ড কেশরী 5111। এটা একটা প্রদর্শনী ক্ষেত্র, আমরা যেটাকে বলি ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন আমরা এখানে করেছি। এবং এই যে ক্রপটা মাস্টারের যে হাইব্রিড মাস্টার, তার সিডটা দেওয়া হয়েছিল ক্রিস্টাল কোম্পানি থেকে। এবং আমি এই পাঁচকনিয়া গ্রামের একজন প্রোগ্রেসিভ ফার্মার এবং খুবই পরিচিত এবং আমার খুব ক্লোজ শ্রী কিনারাম ঘোষ, ওনাকে দিয়েছিলাম। এই জমিতে এটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন। এবং যেটা বলার, এই কেশরী 5111 এটা নিয়ে আমি বিগত 2-3 বছর ধরেই কিন্তু কাজ করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা ক্ষেত্র আছে সেখানেও করেছি। আমার আন্ডারে যে সমস্ত ছাত্ররা এমএসসি বা পিএইচডি করেছে, কিছু কিছু তাদের যে এক্সপেরিমেন্ট সেখানেও আমরা করে দেখেছি। যেটা বলার যে অন্যান্য যে হাইব্রিড মাস্টার্ডের যে ভ্যারাইটি আছে তার থেকে এটা বেটার, বা আরও অন্যান্য যে সমস্ত এমনি হাইব্রিড ছাড়াও যে মাস্টার্ডের ভ্যারাইটি আছে তার থেকে এটা বেটার। হাইটটা অনেকটা বেশি হয়। এবং এর যেটা আরেকটা ব্যাপার যেটা বলার, যে এর ব্রাঞ্চ, নাম্বার অফ ব্রাঞ্চটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেশি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমরা যদি কম্পেয়ার করি অন্যান্য ভ্যারাইটির সঙ্গে, কিন্তু অনেক ব্রাঞ্চ বেশি। এবং হচ্ছে নাম্বার অফ সিলিকুয়া, যে যেটা পড, তার সংখ্যাটাও কিন্তু অনেকটা বেশি। এবং এর সিড সাইজ কম্পারেটিভলি অন্যান্য ভ্যারাইটির থেকে একটু বেশি। আরেকটা যেটা বলার, যে এতে আমরা আমাদের যে পরীক্ষাগার আছে সেখানে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে এর বীজে তেলের পরিমাণটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি অ্যাজ কম্পেয়ার টু। আমরা মোটামুটিভাবে প্রায় 38 থেকে 39.5 পর্যন্ত কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন ট্রিটমেন্ট অনুযায়ী। এটা আবার ডিপেন্ড করে আপনার ট্রিটমেন্ট অনুযায়ী। এবং এই যে জমিটা আপনারা দেখছেন, এখানে জাস্ট আপনার একবার মাত্র প্লাইং অপারেশন করা হয়েছিল। এবং এখানে কিন্তু আমরা সারি টু সারি এটা মেনটেন করি না, এখানে জাস্ট ব্রডকাস্টিং করা হয়েছে। এবং ইরিগেশনও এখনো পর্যন্ত দিতে হয়নি, তার কারণ মাঝে একবার বৃষ্টি হয়ে গেছিল, সেই বৃষ্টির জলেই কিন্তু যা এটা গ্রোথ নিয়েছে। আর কৃষক বন্ধুদের জন্য একটা বলার, আমার যে বলার সেটা হচ্ছে যে মাস্টার্ড হাইব্রিড মাস্টারের ক্ষেত্রে হ্যাঁ নাইট্রোজেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দরকার, কারণ হাইব্রিড মাস্টার এটা খুব নিউট্রিয়েন্ট রেসপন্সিভ। এখানে নাইট্রোজেনটা একটু বেশি পরিমাণে দরকার। সালফার ঘটিত ফার্টিলাইজার স্প্রে করা দরকার, স্প্রে করা, অথবা যদি আমরা সয়েলেও এলিমেন্টাল সালফার আমরা স্প্রে করতে পারি। আর আরেকটা কৃষক বন্ধুদের আমরা বলি যে মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার ফুল আসার আগে একবার যদি স্প্রে করতে পারি খুব ভালো হয়। আর আরেকবার যখন আপনার সিলিকুয়া ফরমেশন করছে এই সময় যদি মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার, বিশেষ করে জিঙ্ক, বোরন, কপার, এইরকম যদি মিক্সচার আপনার 0.5 গ্রাম 1 লিটার জলে গুলো যদি মিক্সচার করা যায়, তাহলে কিন্তু ফলনটা খুব বেশি আছে। বোরাক্সও আমরা স্প্রে করতে পারি, তাহলেও কিন্তু আপনার এর পলিনেশনটা খুব ভালো হয়, সিড ইল্ড পাওয়া যায়। এবার আমি অনুরোধ করব, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে কেনারাম ঘোষ, খুব প্রোগ্রেসিভ ফার্মার, ও আমাদের বিভিন্ন ট্রায়ালের সঙ্গে যুক্ত। ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার, আমি কেনারাম ঘোষ। স্যার সবটাই বলেছেন। এটা হচ্ছে যেটা আমিও এই হাইব্রিড মাস্টার বিগত কয়েক বছর ধরে চাষ করছি, সেখানে দেখেছি যে আমরা লোকাল যে অনেক কিছু না ভ্যারাইটির নামই জানি না, সেগুলো হয়তো বাজার থেকে নিয়ে এসে করে দেখেছি। এবং তার সঙ্গে এই হাইব্রিড মাস্টারের দেখেছি যেটা ইল্ড অনেকটা বেশি পাই আমরা। বিঘাতে অন্তত 2 কুইন্টাল পার মানে কেজি, মানে 2 কুইন্টাল বেশি পাচ্ছি আমরা বিঘাতেই। ওটা যদি আমরা 1.5 কুইন্টাল পাই, এটা 3 কুইন্টাল পাচ্ছি। মানে 1.5 থেকে 2 কুইন্টালের একটা ডিফারেন্স হচ্ছে ইল্ডের হয়। এবং স্যার একটু আগেও বলেছেন যে তেলের পার্সেন্টেজ, সেটা আমরাও নিজেরাও করে দেখেছি, যে আমরা নিজেরা ভাঙাতে গিয়ে দেখেছি। সেখানে আমরা এমনি নর্মাল লোকাল যে তেল কলগুলো আছে সেইখানে ভাঙিয়ে দেখেছি যে আমরা অন্যান্য সরষার থেকে এই সরষার তেলের পরিমাণটা অনেকটা বেশি পাচ্ছি। এটা আরেকটা যেটা হচ্ছে কি, রোগ পোকা লাগে না। এটা রোগ পোকা খুবই কম লাগে, মানে লাগে না বললেই চলে, সহনশীল আছে। সেটার দিক দিয়ে যদি যে অনেক সময় লেটে সোয়িং করলে যে আমাদের জাব পোকা আক্রমণ হয়, অন্যান্য ভ্যারাইটির থেকে তুলনামূলক এতে অনেক কম আক্রমণ হয়। সেইখানে দেখেছি যে আমরা এটা অন্যান্য ভ্যারাইটির থেকে খুব ভালো। এবং সিডের পরিমাণ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা হয়তো ভাবছি যে আমরা হাইব্রিড সিডের দাম বেশি, সেইখানে আমরা কিন্তু অন্যান্য সিড বিঘাতে 1 কেজি পর্যন্ত ব্রডকাস্টিং করি, এখানে এটা মাত্র 400 গ্রাম দিলেই হয়ে যায়। হ্যাঁ, সেইখানে আমরা দেখে আমি অন্তত যে চাষ করে দেখেছি বীজ যে পরিমাণটা অনেক কম লেগেছে। হ্যাঁ, একটু, হ্যাঁ স্যার যেটা বললেন যে সারের পরিমাণটা একটু
হ্যাঁ, হাইব্রিড ক্ষেত্রে যে কোনো যদি তার ফলন বেশি নিতে গেলে তার খাবারটা আমাদেরকে একটু বেশি দিতে হবে। ওই জন্য তুলনামূলক অন্যান্যর থেকে যেমন একটু খাবারটা আমরা 200 টাকা যেমন বেশি দিচ্ছি, আমাদের রিটার্ন দিচ্ছে 1000 টাকা। এটা একটা মানে দেখেছি। যার জন্য অন্যান্য ভ্যারাইটির থেকে হাইব্রিডটা খুবই ভালো আমরা পাচ্ছি এখনো পর্যন্ত। এবং আর এখন এখনো আপনারা পর্যন্ত দেখতে কোনো পাচ্ছেন ওষুধও spray করা না, হয়নি। আমরা কোনো কিছু স্প্রে করিনি। রোগ বা আমরা শুধু পোকার হচ্ছে ক্ষেত্রে। মূলে সার দিয়ে মানে যেটা আমরা করেছিলাম, হুম। আর হচ্ছে চাপানে শুধু ইউরিয়া দিয়েছি। এই পর্যন্ত আমাদের করা আছে। তাছাড়া আর কোনো কিছু লাগেনি। আপনারা দেখতে পাচ্ছেন তাতে এই হয়েছে এবছর অ্যাফিড অ্যাটাকও হয়নি এখনো হয়নি। পর্যন্ত। এখনো পর্যন্ত এর পটগুলো খুব ভালো এসছে। এবং যেটা সবথেকে যেটা হচ্ছে এবছর বৃষ্টিটা হওয়াতে আমরা হয়তো একটু চিন্তিত ছিলাম যে হয়তো গাছ নষ্ট হবে, কিন্তু না, বৃষ্টিটা বরং আমাদের ভালোই হয়েছে যে ইরিগেশনটা দিতে হয়নি। সেখানে প্রচুর টাকা আমাদের সাশ্রয় হয়েছে এবং গাছের গ্রোথটা বরং ইরিগেশন দেওয়ার থেকে ভালো নিয়েছে। এটুকুই বলার। হ্যাঁ, আর বাদবাকি তো আমার ফিল্ড আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার।